আসসালামু আলাইকুম। আজকে আমাদের হাঁসের জন্য খাদ্য নিয়ে আসলাম। তো আমাদের হাঁসের খাদ্য সকাল সকালই অটোতে নিয়ে আসে। এখন 10টা বাজে, সকাল 10টা। তো অটোতে নিয়ে আসছে। তো তার সাথে ট্রে দিছে যাতে আমরা আমাদের হাঁসের ডিমগুলো দিতে পারি হ্যাচারিতে বাচ্চা ফোটানোর জন্য। তো খাদ্য নিয়ে আসা বলতে আমাদের যেতে হয় না, খাদ্য ওইখান থেকেই পাঠায় দেয়। তো এটা হচ্ছে শামুক নীল বস্তাটা, এগুলা হচ্ছে গম, এবং ওইটা সয়াবিনের বস্তা, এটা শামুকের বস্তা, আর এটা সয়াবিনের বস্তা, এবং এইটা হচ্ছে মেডিসিনের বস্তা। তো আপনাদেরকে একটু খোলাই দেখাই যে কি কি মেডিসিন রয়েছে এখানে। এখানে অনেকগুলো মেডিসিন রয়েছে, একবারে মিক্স করে দেওয়া আছে, ওরা হিসাব করেই দেয়, এবং রসিদটা রয়েছে, এবং তার সাথে রিনামাইসিন পাউডার রয়েছে। তো খাদ্যের মধ্যে শুটকিও ছিল। তো শুটকি মাছগুলা প্রথমে অটো থেকে নামিয়ে নিছি। শুটকি মাছগুলা একটু ভেজা থাকে, তো এগুলাকে রোদে দিলে ভালো হয়। না হলে যদি একটু ভেজা ভাব থাকে বা দলা দলা বাঁধে তাহলে কিন্তু খেলে হাঁসের সমস্যা হয়। তো যার কারণে শুটকিগুলাকে এপিসে করে রাখছি। তো শুটকিগুলোর মধ্যে কিছু আলাদা রকম শুটকি রয়েছে, যেমন রূপচাঁদা মাছের শুটকি। তো দেখেন এইখানে রয়েছে, এটা ইলিশ মাছের বাচ্চার শুটকি। তো এইখানে রূপচাঁদা মাছ, এইটা রূপচাঁদা মাছের বাচ্চার শুটকিও রয়েছে। তো এইখানকার মধ্যে আমাকে একটা মাছ অদ্ভুত রকম লাগছে, সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো এখানে আমি শুটকিগুলোকে মিলে দিচ্ছি। তো এই পাশে শুটকিগুলো দেখলাম যে না, এই শুটকিগুলো এখানে জানি আলাদা। তো এখানে রাখছি, এগুলো হাঁস খেতে পারবে না, বড় বড় শুটকি। সব শুটকির মাঝখানে এই শুটকিটা কেন জানি আলাদা রকমের মনে হচ্ছে, ডলফিন মাছের বাচ্চার মতো। তো এইটা কি মাছের শুটকি আমি জানি না। তো শুটকি মাছগুলোকে সবগুলোকে রোদে মিলে দিছি। তো গাড়ি যেহেতু, খাদ্যের গাড়ি যেহেতু সকালে আসছে, অর্থাৎ অটোটা যেহেতু সকালে আসছে আর আসে অনেক দূর থেকে, বামনডাঙ্গা থেকে, খাবার সহ, তো যার কারণে অটোটা এইখানে চার্জ দিছে। তো এই পাশে চার্জ দেওয়া হয়ে গেছে। তো আমাদের যে ডিমগুলা ছিল হ্যাচারিতে দেওয়ার জন্য, ওগুলা বেছে বুছে ফাটা ডিমগুলো আলাদা করছে। তো করার পরে এই ডিমগুলো বের হয়েছে হ্যাচারিতে দেওয়ার জন্য। তো এগুলা বেঁধে ফেললো অটোতে। এখন দুপুরবেলা 2টার মতো বাজে, চলে যাবে, কারণ না হলে দেরি হয়ে যাবে ওনাদের। তো বাধা শেষে চলে যাচ্ছে ডিমগুলা নিয়ে। এই ডিমগুলা দিয়েই হাঁসের বাচ্চা ফুটাবে হ্যাচারিতে, এই ডিমগুলো দেওয়া হচ্ছে। তো অটো চলে যাওয়ার পর আমাদের দুপুরের কোনো কাজ নাই, কারণ আমরা হাঁসকে 1টার সময় খাবার দেই। তো এখন সন্ধ্যাবেলা আমাদের নতুন যে হাঁসগুলো ছিল এদেরকে ওষুধ পানি এবং খাদ্য মেখে দিয়েছি, রেডি করছি। এখন শুধু খামারের ভিতর নিয়ে আসবো হাঁসগুলো, যে ওইখানে বাহিরে রয়েছে। তো এই হাঁসগুলোকে প্রথমে এই জালটা খুলে এই পাশে বাঁধবো, তারপরে হাঁসগুলোকে নিয়ে আসবো। তো এই পাশে আমি জালটাকে বেঁধে ফেলি, আর আমি একাই বর্তমানে, বাড়িতে কেউ নাই। তো যার কারণে একটু ভালোভাবে বেঁধে হবে, না হলে যদি জমি বাড়িতে নেমে পড়ে তাহলে কিন্তু আজকেই মনে করেন ওদের রোয়াগুলা গাললো, তাহলে জমি বাড়ি একদম ময়দার মতো করে ফেলবে। তো যাই হোক, হাঁসগুলো এমনিতেই ভয় করে, একটু শব্দ করলেই ওরা এক পাশ থেকে আরেক পাশে যায়, ওরা এমনি উঠে যাবে। এই হাঁসগুলোকে নিয়ে কোনো সমস্যা নাই, হাঁসগুলোকে এরকম করলেই উঠে যায়। তো আমি একটু কাছে আছি, যার কারণে উঠতে চাচ্ছিল না। তো জালের বাইরে আসলাম, হাঁসগুলো এমনিতেই উঠে গেল। এই হাঁসগুলো উঠা হলে আমি ওদেরকে খামারে নিয়ে যাব, এবং খাবার তো দিয়ে দিয়েছি, পানিও দিয়ে দিয়েছি। শুধু দেখব কোন হাঁস খাচ্ছে এবং কোন হাঁস খাচ্ছে না, এগুলো দেখতে হয়। তো প্রথম যখন আমরা এই নতুন হাঁসগুলো কিনে নিয়ে আসছিলাম তখন তো সেই রকম ভয় করতো। দুপুরের খাবার দিয়েছিলাম ওই পুকুরটায়, তখন খাবার খেতে আসতেই ছিল না। কিন্তু এখন ধীরে ধীরে ভয় ভেঙে যাচ্ছে। তো হাঁসগুলো চলে যাচ্ছে খামারে। আমাদের এই খামারটায় আগে হাঁসের বাচ্চাগুলোকে রাখতাম, কিন্তু যখন হাঁসের বাচ্চাগুলোকে বিক্রি করছি, তো এখন এই নতুন হাঁসগুলোকে এই খামারে রাখতেছি। তো খামার অনেক বড় হয়ে গেছে, খামার পরিষ্কার করে অল্প একটু জায়গায় ঘেরা দিয়ে রাখতে হবে, কারণ এখানে 150 হাঁস রয়েছে। তো হাঁসগুলো চলে আসলো, হাঁসগুলো এখন খাবার খাচ্ছে এবং পানি খাচ্ছে। আমি কিছুক্ষণ দেখে চলে যাব, কারণ দেখতে হয় যে খামারে কোন হাঁস খাচ্ছে আর কোন হাঁস খাচ্ছে না। শুধু তো খাবার দিলেই হবে না, দেখতেও হবে যে কোন কোন হাঁস খাবে, কোন কোন হাঁস খাবে না, এগুলো বিষয় দেখতে হয়। খামার করলে অবশ্যই এই বিষয়গুলো দেখতে হবে যে কোন হাঁস খাচ্ছে না কোন হাঁস খাচ্ছে। তো ওই খামার থেকে চলে এসে আমাদের এই খামারটায় চলে আসলাম। তো এইখানে আমাদের শুধু জিগনি হাঁস রয়েছে। তো এই হাঁসের ডিমগুলোই কিন্তু আমরা হ্যাচারিতে দিয়ে থাকি। তো এই খামারের হাঁসগুলা এমনিতেই উঠে, ওরা জানে যে এখন ওদেরকে খামারে নিয়ে যাব, মানে খামারে ডুবাবো বা খাদ্য দিব। তো ওরা এমনিতেই ডুবে গেছে। তো এই হাঁসগুলোকে আমি এখন খাদ্য দিব, পানি দিব। তো খামারের লাইটটা দিয়ে নিলাম,
আমরা লাইট দিলাম। এখন হাঁসগুলোকে খাবার পানি দিব। তো হাঁসগুলোকে খাবার দিয়ে দিয়েছি এবং পানিও দিয়ে দিয়েছি। তো এখন এই খামারটারও একটু দেখবো যে কোন হাঁস খাচ্ছে কোন হাঁস খাচ্ছে না, এগুলো দেখতে হয় আসলে। যারা নতুন খামারি আছেন অবশ্যই এই দিকগুলো দেখবেন যে কোন হাঁস খাচ্ছে কোন হাঁস খাচ্ছে না। হাঁসের খাওয়া না খাওয়ার উপর অনেক কিছু নির্ভর করে। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন।